ইতিহাস বদলে দেয় ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। স্বৈরাচার শেখ হাসিনা সরকার আন্দোলন দমাতে তার সবটুকু শক্তি প্রয়োগ করলেও পতন ঠেকাতে পারেনি। পতনের আগে স্বৈরাচার শেখ হাসিনা পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের গুলিতে ২,০০০-এর বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ বলছে, দেশজুড়ে চলা এই হত্যাযজ্ঞে খোদ হাসিনাই নির্দেশ দিয়েছেন। অবৈধ সরকার প্রধানের ইশারায় বেপরোয়া হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টার অনুরোধে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সরকারি বেসরকারি সূত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকে প্রকাশিত তথ্যানুসন্ধান প্রতিবেদনে জানানো হয়, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে মিলিটারি রাইফেলের গুলিতে ৬৬%, শটগানের গুলিতে ১২%, পিস্তলের গুলিতে ২% এবং অন্যান্য অস্ত্রে ২০% মানুষ নিহত হয়েছেন। সংখ্যার হিসেবে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট নিহত হন ১৪০০ মানুষ। এর মধ্যে নারী ১৩ জন এবং ১২% শিশু। ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী নিহত ১৩০ জনের মধ্যে ৭৮% গুলিতে নিহত হয়েছেন। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহত হয়েছেন ১১,৭০২ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শিশু হত্যা, উদ্দেশ্যমূলকভাবে পঙ্গু, নির্বিচারে গ্রেফতার, অমানবিক পরিস্থিতিতে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের বাজে আচরণের শিকার হয়েছে। শেখ হাসিনা সহ তার দল ও সরকার এবং বিভিন্ন বাহিনী ও সংস্থার সম্পৃক্ততার তথ্য রয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে। ১৮ জুলাই বিটিভি ভবনে হামলার পর থেকেই বিজিবিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করা হয়। কোর কমিটির বৈঠকে অন্য বাহিনীগুলোর প্রধানদের সামনেই স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি অধিনায়ককে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। সরকারের কাছ থেকে দেওয়া তথ্য প্রমাণ, কমিশনের নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সহ ভুক্তভোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিগত সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাবতীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে লুকিয়ে থাকা এবং পালিয়ে দেশের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি এবং ইমেইলে যোগাযোগের মাধ্যমে তাদের মতামত নেওয়া হয়েছে। এই তদন্ত প্রতিবেদনের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ঢাকায় কর্মরত জাতিসংঘের একজন কর্মকর্তা জানান, নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি শতভাগ বস্তুনিষ্ঠ করতে প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেছেন তারা। বিভিন্ন অংশীজনের মতামত সহ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতামতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বাংলাদেশ নিয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন এবং সুপারিশগুলো অনলাইনের মাধ্যমে ভুক্তভোগী ও অন্যান্য ২৩০ জন বাংলাদেশির সাক্ষাৎকারের ভিত্তিতে প্রণয়ন করেছে। জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে বিচার কাজের ক্ষেত্রে এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।